দেখুন, আমি আবার বলছি যে রাজনীতিতে ব্যক্তিগত কুৎসা বা যে কোনো কাজে ব্যক্তিগত কুৎসা দিয়ে কোনো লাভ হয় না। আর আমি না লোকের মানে জ্ঞানীর অ্যারোগ্যান্স দেখে অবাক হয়ে যায়। একজন বলে যে আপনি তো শুধুমাত্র, হ্যাঁ, শুধুমাত্র আপনি স্মৃতি ইরানির কথা কেন বলছেন? নরেন্দ্র মোদী তো গুজরাটে মানসী সোনির সাথেও ফেঁসে গেছিল। অর্থাৎ সবাই বোঝাতে চাইছে যে নরেন্দ্র মোদীর একটা দীর্ঘ ট্র্যাক রেকর্ড আছে এরকম মহিলাদের সাথে জড়ানো। মানসী সোনির কেসটা তো সুপ্রিম কোর্টে গেছিল। আমাকে একজন ধমকি দিচ্ছে, আপনি জানেন তো সেই কেসটা সুপ্রিম কোর্টে গেছে। তো সুপ্রিম কোর্টে কি বলছে? সুপ্রিম কোর্টে বলছে যে কেসটা ফালতু, মোদির বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য করা হয়েছিল। আর তখন মোদি প্রাইম মিনিস্টার হয়নি, এটা বোধহয় তার আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, রাইট? তো আপনি তো বলছেন মোদি কেসটা সুপ্রিম কোর্টে গেছিল, তো সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট বলছে যে যে ওটা একটা ফালতু, বিরোধীরা এটাকে মানে নিয়ে ফালতু জলঘোলা করেছিল, কোনো মানেই হয় না। মানসী সোনির বাবা বলেছিল যে মেয়েটা বোধহয় কোনো তার বয়ফ্রেন্ড বিরক্ত করছিল, তার জন্য পুলিশ প্রোটেকশন দিতে বলেছিল বা সার্ভিলেন্স করতে বলেছিল। এটা ফালতু ঘটনা, সেটাকে মোদির নাম জড়িয়ে দিল। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। আচ্ছা, তারপর স্মৃতি ইরানির সাথে মোদির নাম জন্মটা আরও হাস্যকর ব্যাপার। কারণ এই কারণে বলছি যে স্মৃতি ইরানি যেই মোদিকে বিজেপিকে পারফরমেন্স দিতে পারেনি, বিজেপি কর্মাধ্যক্ষ সমিতি তাকে হাফিস করে দিয়েছে। কোথায় সে? আজকে স্মৃতি ইরানি কোথায়? কোথাও নেই। যে যদি মোদির এত ঘনিষ্ঠ হতো তাহলে তো স্মৃতি ইরানি এখনও দিল্লিতে রমরমা করতো। কিন্তু যেদিন থেকে স্মৃতি ইরানি ভোটে হেরেছে তারপর থেকে স্মৃতি ইরানি আউট। আমি চ্যালেঞ্জ করছি কেউ এগুলো, এই ডেটাগুলোকে আপনারা রিফিউট করুন। তো প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে বেসিক্যালি রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা কারোর আছে কিনা। একজন আমি বলছেন যে আপনি বিজেপিও তো বিজেপি কি সৎপথে তৃণমূল কিংবা ধরুন আম আদমি পার্টি, না তৃণমূলেরটা বাদ দিন, তৃণমূল বিজেপির বিগ নিম আমার কাছে। কিন্তু ধরুন আম আদমি পার্টি, আম আদমি পার্টির বিরুদ্ধে কি সৎভাবে খেলেছেন? না, খেলেনি। কিন্তু আম আদমি পার্টির বিরুদ্ধে বিজেপি যা করেছে সেটা নিয়ে আমি সোচ্চার। আমি বারবার বলেছি বিজেপি ভুল করেছে, আমার 3-4টে ভিডিও আছে। যেটা ভুল রাজনৈতিক ব্যাপার বলুন। তো প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে একটা মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে এরকমভাবে কাদা ছেটানো কোনো মানে হয় না, কোনো মানে হয় না। আর অধিকাংশ মানে লোকজনের পাণ্ডিত্যের মানে বহর দেখলে পুরোপুরি আমার মানে হতে চায় যে বেসিক্যালি মানে আপনি আপনি ভাবুন, সুব্রমণিয়াম স্বামীর যেটা মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে যে ভদ্রলোক অন্তত আজকে প্রায় 10 বছর ধরে মোদি বিরোধী কথা বলে যাচ্ছে। উনি বিজেপির সাংসদ আগে ছিলেন, সেটা ঠিক আছে, কিন্তু এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে মিস্টার স্বামী একজন সাংঘাতিকভাবে মোদি বিরোধী লোক। এবং মোদির বিরুদ্ধে নানা রকম অভিযোগ গত 20 বছর 10 বছর ধরে করে আসছেন। মানে ব্যাপারটা এরকম যে মোদি একটা চালা ক্লাস 10 পাস করা, আমি হার্ভার্ড এডুকেটেড, আমাকে বাদ দিয়ে কেন মোদিকে প্রধানমন্ত্রিত্ব দেওয়া হলো? আই ওয়াজ দ্য মোর ফিট পার্সন। হতেই পারে, সেটা সেই ইগোটা থাকতেই পারে। বিশেষ করে সুব্রমণিয়াম স্বামী যেহেতু বহু পুরনো দিনের আরএসএস ক্যাডার। এবং উনাকে কে বোঝাবে? উনি যদি হার্ভার্ড এডুকেটেড হন, ওটা তো আগে উনার বোঝা উচিত যে কে প্রধানমন্ত্রী হবে সেটা আম্বানি, আদানি, শিল্পপতিরা ঠিক করে। সেটা কি আর পৃথিবীতে অন্য কেউ ঠিক করে? তা আপনি সেই অ্যাঙ্গেল থেকে বলুন যে আমাকে প্রধানমন্ত্রী করা হলো না কারণ আমার পেছনে আমার আদানি আম্বানি নেই, আমি সাউথ ইন্ডিয়ান, আমি গুজরাটি নই, আমার পেছনে গুজরাটি লবি নেই। আমি সেটাও মেনে নেব। কিন্তু তার জন্যে কারো একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা রটানো বা এগুলো তো ফালতু ব্যাপার। এগুলো 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 নিয়ে কোনো মানে হয়নি। এগুলো ডিস্ট্র্যাক্ট করবে। ভারতের সমস্যা অনেক, রাজনীতির জায়গা এই কারণে যে যেখানে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, মানুষের জীবিকা নিয়ে চিন্তা করা উচিত, তার জায়গায় মুখরোচক যৌনতার কাহিনী, এইগুলো ফালতু সময় নষ্ট, স্পেস নষ্ট। এবং আমি বলবো যে প্রতিটা জনগণের এই ধরনের আলোচনা করে একটা আনপ্রোডাক্টিভ আলোচনা করে ইফে নেওয়া উচিত। আবার অনেকে বলছে যে কি যেন মোদি তাহলে এদের বিরুদ্ধে কেন করছে না, কি যেন বলে, এদের বিরুদ্ধে মানহানির মামলা করছে না কেন? আমরা যে মোদি মানহানি মামলা করতেই পারে, না করলেই খুশি হবে। এসব ফালতু জিনিসে কি করবে? তো সোনির কেসটা তো দেখলেন, যে মানসী সোনির কেসটা যেটা আপনারা বলছেন সেটাতে তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল, তো কী হলো? সুপ্রিম কোর্ট বলছে আমাদের সময় নষ্ট করা হয়েছে কেন? দেখবেন ওখানে স্পেসিফিক কমেন্ট ছিল ওখানটায় এই ধরনের কেস নিয়েছে। সো প্লিজ, মানে এগুলো ফালতু একটা সময় নষ্ট, মানুষ মুখরোচক জিনিস খায়, মিডিয়া খায়, এগুলো নিয়ে মিডিয়াও চড়বে, এই করবে, এগুলো থামান। প্রফিট টু দিস। আমি আবার বলেছি, মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ওই অভিষেক ব্যানার্জিকে নিয়ে কুৎসা রচানো হয়েছে, ওটাও যেমন গার্বেজ ছিল। মানে এই বেসিক্যালি বিমান বসুর সাথে সেই মনীষা বলে কেউ একজন সুইসাইড করলো, তাকে জড়িয়ে একটা সিনেমা পর্যন্ত হয়ে গেল। একটা মানে এই বাজারে, ভোটের বাজারে একটা কেউ সিপিএমের বিরুদ্ধে কুৎসা রটাতে একটা সিনেমাও ছেড়ে দিল বিমান বসুর বিরুদ্ধে। বিমান বসুর মতো লোক হয় না, সত্যি কথা বলতে। বিমান বসু আইডিওলজিক্যালি আমি ওনার বিরোধী, কিন্তু ওর মতো ভালো মানুষ খুব কম আছে পৃথিবীতে। কিন্তু তার বিরুদ্ধেও একটা কেলেঙ্কারি কেস নামানো হলো। তো
এগুলো কী হচ্ছে? এগুলো তো একটা পাতি নোংরাম। এই নোংরামটা কালকে পৃথিবীতে আমার বিরুদ্ধে হতে পারে, আরও অনেকের বিরুদ্ধে হতে পারে। Why the hell that this should be encouraged?